নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবারও দুটো রেসিপির সাথে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ কিন্তু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিগুলো আপনারা দেখতে থাকুন। আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো নান। তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ মতো টক দই। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু টক দইটা ইউজ করবেন। এরপর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা হাফ চামচ মতো আমি ইউজ করেছি। এরপর যেটা ইউজ করব সেটা হলো বেকিং সোডা। প্রথম থেকে শেষ অবধি পুরো রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ না করে। তো এখানে আমি বেকিং সোডাটা ইউজ করছি। বেকিং সোডা বেকিং পাউডারের থেকে একটুখানি কম নেবেন। তো এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা। এরপর যেটা করব, একটু সামান্য পরিমাণ নুন দেবো ময়দার কোয়ান্টিটি অনুযায়ী। তারপর দিয়ে দিলাম চিনিটা ওই হাফ চামচ মতো চিনি ইউজ করেছি। সবটাই কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী বুঝে আপনাদেরকে দিতে হবে। তো এবার ভালো করে এইটা সমস্ত কিছু ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন তত কিন্তু এই ব্যাপারটা ফ্ল্যাপি হবে। নানের ক্ষেত্রে কিন্তু এইটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখুন, এই পুরো সমস্ত কিছু ফেটাতে ব্যাপারটা কেমন একটা ফুলে উঠছে। এই ফ্লাফিনেসটা বা এই ফুলে ওঠা ব্যাপারটা কিন্তু এটার জন্য খুব ইম্পর্টেন্ট। যত ভালো করে ফেটাবেন ময়দাটাও কিন্তু তত ভালো করে ফুলে উঠবে মাখার পরে। তো দেখুন এই ব্যাটারের টেক্সচারটা কতটা মসৃণ হয়েছে, কতটা ক্লিন হয়েছে। তো এটা কিন্তু একদম রেডি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ময়দাটা 4 কাপ মতো আমি নিয়েছি। তার উপর দিয়ে দিলাম সাদা তেল ময়নের জন্য। এরপর কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে কিন্তু জল একদমই অ্যাড হবে না। আপনারা গরম দুধ ইউজ করবেন। আমিও এখানে গরম দুধ ইউজ করেছি। আপনারা দেখুন উষ্ণ গরম দুধ ইউজ করতে হবে, একদমই কিন্তু এতে জল দেবেন না। তো এরপর কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে উষ্ণ গরম দুধ একটু ইউজ করেছি ময়দাটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। ময়দা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টার জন্য। হালকা ওপর থেকে সাদা তেল সামান্য বুলিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। চলুন ততক্ষণ ঘুগনিটা বানিয়ে নেওয়া যাক। এখানে ঘুগনিটা বানানোর জন্য কড়াতে গরম জল বসিয়েছি, কারণ মটরগুলো সেদ্ধ করতে হবে। তো মটরগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু মটরটা আগের দিন রাতে আপনারা ভিজিয়ে রাখবেন। তো এখানে গরম জলের মধ্যে মটরগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এরপর যেটা করব, সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম যাতে মটরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দিলাম সামান্য পরিমাণ নুন। আপনারা কিন্তু প্রেসার কুকারেও চাইলে মটরগুলো সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খাবার সোডা দেওয়ার প্রয়োজন হবে না। আর আমি যেহেতু এখানে কড়াতে সেদ্ধ করছি, সামান্য খাবার সোডা দিলাম যাতে তাড়াতাড়ি মটরটা সেদ্ধ হয়ে যায়। আর সবশেষে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তো মটর আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মটর আমি ঢেলে নিয়েছি। এরপর ঘুগনিটা করে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল, তার মধ্যে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর তারপরে দেব হচ্ছে গোটা জিরে। এখানে হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি। এরপর ফোড়নটা ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম, যে আলুগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম ঘুগনির জন্য। আলুগুলো দেওয়ার পর আলুটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো দেখে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। তো এখানে আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে ঘুগনির জন্য। আজ কিন্তু আমি রান্না করছি না, আজ রান্না করছে আমার হাজব্যান্ড, মানে সুরজিৎ কিন্তু আজকে রান্না করছে। ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে।
এখানে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো, তার জন্য কিন্তু মাঝখানে তেলটা ফাঁকা করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এই তেলের মধ্যে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আলুগুলো মিশিয়ে নিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে ভালো করে আদা কাঁচা লঙ্কা আলু ভালো করে একসাথে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়েও কিন্তু ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে টমেটোগুলো একটু গলে গলে মতো যায়। এরপর কিছু মশলা অ্যাড করব, দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এরপর যেটা করব দিলাম জিরে গুঁড়ো এবং সব শেষে দেবো ধনে গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু মশলা একসাথে খুব ভালো করে ভেজে নেড়ে নিতে হবে। একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে খুব সিম্পল একটা ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও কিন্তু এই রেসিপিটা চটজলদি একদম বানিয়ে নিতে পারেন যে কোনো নিরামিষ দিনে, আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো এখানে মশলা ভালো করে আর জল দিয়ে সমস্ত মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, হালকা তেলও কিন্তু ওপর থেকে ভাসতে শুরু করেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে মটরগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম মটরগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো মটরগুলো দেওয়ার পর মটরগুলো এবার আলুর সাথে একটু মিশিয়ে দিলাম। এরপর এটা এই অবস্থাতেই একটু ফোটার জন্য ছেড়ে দেবো। একটু গ্রেভি মতো হয়ে এলে জলটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ ঘুগনি। তো ব্যাস দেখুন এখানে ঘুগনি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসেছে, একটু গাঢ় হয়ে গেছে, রেডি হয়ে গেছে নিরামিষ ঘুগনি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে একদম সিম্পল উপকরণ দিয়ে আপনারা কিন্তু ঘুগনি এইভাবে বানিয়ে নিতে পারেন। আর কেমন লাগলো এই ঘুগনির রেসিপিটা আমাদের কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্ট করে জানালে আমাদের কিন্তু ভালো লাগবে। তো রেডি হয়ে গেল নিরামিষ ঘুগনি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে ঘুগনিটা বানিয়ে আপনারা খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন এরপর ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম নানের জন্য সেই ময়দার ডোটা এবার রেডি করে নিই। ময়দা থেকে লেচি কাটার আগে আর একবার ময়দাটা খুব ভালো করে ঠেসে নিতে হবে। তো ময়দাটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঠেসে নিচ্ছি। এরপর কিন্তু একটা একটা করে লেচি কেটে নিতে হবে। দেখছেন ময়দাটা মাখাটা কতটা নরম হয়েছে, আপনারাও কিন্তু এইভাবে নানের জন্য ময়দাটা খুব নরম করে মেখে নেবেন। এরপর একটা একটা করে লেচিগুলো এইভাবে কেটে নেব। এরপর নানগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হতে সময় লাগবে, ততক্ষণে নানগুলো একে একে বেলে নিতে হবে। তো
তো নানগুলো কিন্তু আমি এই রকম সাইজ করে বেলে নিয়েছি। সব নানগুলো কিন্তু এই রকমভাবেই একে একে এরপর বেলে নিতে হবে। তো তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর প্রথমেই একটা নান ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে নানটা ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু একটার পর একটা সমস্ত নানগুলো এইভাবে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দুটো রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানালে আমরা কিন্তু আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য উৎসাহ পাবো। তো ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এখানে সবকটা নান আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলুন আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।